প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1 এর ওয়াটার ট্রিটমেন্টের পার্ট 4 নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন দেখি পরবর্তী অংশে কি আছে। What is disinfection and method of disinfection? That means disinfection হচ্ছে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস এবং কি কি মেথডে ডিসইনফেকশন করা হয়। তাহলে ডিসইনফেকশন রিফার্স টু দ্য রিডাকশন অফ প্যাথোজেন্স, ডিক্রিজিং ডিজিজ কজিং অর্গানিজম। দ্যাট মিন্স ডিসইনফেকশন একটা প্রসেস যার মাধ্যমে প্যাথোজেনকে কমিয়ে আনা হয়। আর প্যাথোজেন হচ্ছে কি, যেটা দ্বারা রোগবালাই সৃষ্টি হয় এই ধরনের অর্গানিজম। Disinfection of water refers to the inactivation or destruction of undesirable pathogenic organism living in the water. তাহলে ডিসইনফেকশন এমন একটা প্রসেস যেটা হচ্ছে পানির মধ্যে যেসব অনিচ্ছাকৃত বা প্যাথোজেনিক অর্গানিজম গুলা থাকে এদেরকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া অথবা ডিস্ট্রয় করে দেওয়া বা ডিস্ট্রাকশন করে দেওয়া। ডিসইনফেকশন অফ ওয়াটার স্টার্টেড ব্যাক ইন 500 বিসি, মানে খ্রিস্টপূর্ব 500 অব্দেই এই ডিসইনফেকশন প্রসেসটা চালু হতে থাকে উইথ দ্য বয়লিং অফ ওয়াটার, যেটা হচ্ছে গরম পানিকে গরম করার মাধ্যমে। লেটার ক্লোরিনেশন স্টার্টেড ইন ইউরোপ ইন 1880 and finally in the US 1909। মানে 1880 সালে ক্লোরিনেশনটা ইউরোপে শুরু হয় এবং আমেরিকাতে শুরু হয় 1909 সালে। Three general types of disinfection treatment are হিট, রেডিয়েশন এবং কেমিক্যাল। তাহলে ডিসইনফেকশনটা মোটামুটি তিনটা উপায়ে করা হয়। একটা হচ্ছে তাপের দ্বারা, রেডিয়েশনের দ্বারা অথবা কেমিক্যালের দ্বারা। হিট মেথড ইজ টু বয়েল দ্য ওয়াটার। আমরা কি জানি, এই হিট মেথডে হচ্ছে পানিকে সেদ্ধ করা। দিস প্রসিডিউর ইজ স্টিল ইউজড ইন কেস অফ এমার্জেন্সি। এই প্রসিডিউরটাও এখনো জরুরি ভিত্তিতে ব্যবহৃত হতে থাকে। দ্য ইউজ অফ আল্ট্রাভায়োলেট লাইট টু ডিসইনফেক্ট দ্য ওয়াটার ইজ রেডিয়েশন ট্রিটমেন্ট। এই আল্ট্রাভায়োলেট লাইটকে যদি আমরা ডিসইনফেক্ট পানিকে ডিসইনফেক্ট করতে ব্যবহৃত করি তাহলে সেটাকে বলা হয় রেডিয়েশন ট্রিটমেন্ট। This process disinfect when the UV light is passed through the water at close proximity to the water। যখন পানির খুব ক্লোজ অবস্থায় ইউভি লাইট গুলা পানির মধ্যে দিয়ে পাস হইতে থাকে তখন এটাকে পানির প্যাথোজেন গুলা ডিস্ট্রয় করে দিতে পারে। অনলি এ স্মল এরিয়া ওয়াটার ক্যান বি ট্রিটেড বাই দিস মেথড। খুব অল্প পরিমাণ পানি এটা দ্বারা ট্রিটমেন্ট করা হয়। দেয়ারফর is only used for small quantities of water। এটা স্মল এরিয়াতে করা হয়, এর জন্য স্মল খুব ক্ষুদ্র পরিমাণ পানি এর দ্বারা ট্রিটমেন্ট করা হয়। কেমিক্যাল ট্রিটমেন্ট ইজ দ্য মোস্ট কমন ফর্ম ইউজ টু ডিসইনফেক্ট দ্য ওয়াটার। পানিকে ডিসইনফেক্ট করার জন্য সবচেয়ে পপুলার যে প্রক্রিয়া এবং সাধারণ প্রক্রিয়া হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট। Chemicals will disrupt the life process of an organism and it usually dies before it can adjust। কেমিক্যাল এই অর্গানিজম গুলা অ্যাডজাস্ট হওয়ার আগেই এদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। There are many different chemicals that can be used depending on the situation and targeted result। আমাদের রেজাল্টের চাহিদা এবং অবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয়। Many of the chemicals have multiple purpose। বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। Any of these different methods can be used to disinfect water depending on the how different treatment plants are equipped। এটা আসলে ট্রিটমেন্ট প্ল্যান্টটা কি রকম এবং কি ধরনের পানি আমি ডিসইনফেক্ট করব তার উপর নির্ভর করে কোন কেমিক্যাল ব্যবহার করব। সবচেয়ে কমন পপুলার যে মেথড সেটা হচ্ছে ক্লোরিনেশন। ক্লোরিনেশন ইজ দ্য most widely accepted and adopted method of disinfection। ডিসইনফেকশনের সবচেয়ে ব্যবহৃত এবং সবার কাছে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে ক্লোরিনেশন। It has been looked upon as the solution of problems and the creator of others। এটা সব প্রবলেমের সমাধান করে দেয়। Prior to chlorination, ক্লোরিনেশনের আগে waterborne disease was a regular occurrence। এই পানিবাহিত রোগটা ছিল আমাদের নিয়মিত ঘটনা। Throughout in 1800 সাল এবং 19 সালে there was a high rate of incidence of illness due to disease like typhoid, dysentery and cholera। 1800 এবং 1900 সালের দিকে টাইফয়েড, কলেরা এবং ডিসেন্ট্রিতে অনেক মানুষ ইনজুর্ড হইতো। The rate of illness and death due to this disease dropped off with the institution of ক্লোরিনেশন। এই ক্লোরিনেশন আবিষ্কারের ফলে মানুষের এই অসুস্থতা এবং মৃত্যু হার অনেক অংশেই কমে যায়। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডিসইনফেকশন বাই ক্লোরিনেশন আর, ক্লোরিনেশনের
কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, যেমন কনসেন্ট্রেশন অফ দ্য ক্লোরিন, ক্লোরিনের মাত্রা, কন্ট্যাক্ট টাইম সময়ের উপর, টেম্পারেচার অফ দ্য ওয়াটার পানির টেম্পারেচারের উপর, পিএইচ অফ দ্য ওয়াটার অ্যান্ড ফরেন হাউ মেনি ফরেন সাবস্টেন্স দেয়ার আর ইন দ্য ওয়াটার, পানিতে কি ধরনের বাহিরের পানি ছাড়া অন্যান্য যে ধরনের সাবস্টেন্স গুলো থাকে এর উপর। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে আপনাদের এইভাবে যে ক্লোরিনেশন কি কি বিষয় দ্বারা এফেক্টেড হয়, তাহলে অ্যান্সার হবে এইগুলো, যে কনসেন্ট্রেশন অফ দ্য ক্লোরিন, কন্ট্যাক্ট টাইম, এগুলো। Chlorine gas can be added at different points in the water treatment process. Each step has different effects. Various forms in which chlorine is used in the form of liquid হয় hypoliquid, hypochlorine, liquid chlorine বা chlorine gas in the form of hypochlorite or bleaching powder হিসেবে ক্লোরিন ব্যবহৃত হয়, in the form of chloramines, mixture of অ্যামোনিয়া এবং ক্লোরিনের মিক্সচারকে বলা হয় ক্লোরামাইন্স, ইন দ্য ফর্ম অফ ক্লোরিন ডাইঅক্সাইড হিসাবেও ব্যবহৃত হয়। এখন টাইপস অফ ক্লোরিনেশনের মধ্যে প্রথমে আছে প্রি ক্লোরিনেশন, পোস্ট ক্লোরিনেশন, ডাবল ক্লোরিনেশন, ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন, সুপার ক্লোরিনেশন, ডিক্লোরিনেশন, ফ্রি অ্যাভাইলেবল ক্লোরিনেশন, আর একটা হচ্ছে কি chlorinator. এখন pre-chlorination, this means that chlorine is applied to raw water before other treatments such as filtration and sedimentation. That means filtration এবং sedimentation এর আগে যদি ক্লোরিনটা অ্যাড করা হয় সেটাকে আমরা pre-chlorination বলতে পারি। Post-chlorination কি? This means the chlorine is applied to treat water after passing from filtration and sedimentation. ফিল্ট্রেশন এবং সেডিমেন্টেশনের পরে যদি ক্লোরিনটা অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হয় পোস্ট ক্লোরিনেশন। ডাবল ক্লোরিনেশন কি? This means that water has been chlorinated twice. The pre-chlorination and post-chlorination are generally used in double chlorination. তাহলে টেস্টের আগেও মানে ফিল্ট্রেশন সেডিমেন্টেশনের আগেও ক্লোরিন অ্যাড করা হবে এবং পরেও ক্লোরিন অ্যাড করা হলে সেটাকে বলা হয় ডাবল ক্লোরিনেশন। ব্রেক পয়েন্ট chlorination, this means that the extent of chlorine added to water, this represent such dose of chlorine beyond which any further addition of chlorine will appear as free residual chlorine. দেখেন এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে ক্লোরিনেশন কার্ভ বলা হয়। এই যে সি পয়েন্টের পর থেকে আপনি ক্লোরিন অ্যাড করতে থাকলে এটা রেসিডুয়াল ক্লোরিন হিসেবে অ্যাড হইতে থাকবে। এই সি পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখন তারপর আছে সুপার ক্লোরিনেশন, ইট ইন্ডিকেটস দ্য এডিশন অফ এক্সেসিভ অ্যামাউন্ট অফ ক্লোরিনেশন, যদি অতিরিক্ত পরিমাণ ক্লোরিন অ্যাড করা হয় তাহলে এটাকে বলা হয় সুপার ক্লোরিনেশন। দিস মে বি রিকোয়ার্ড ইন স্পেশাল কেসেস অফ হাইলি পলিউটেড ওয়াটার or during epidemics of water. Dechlorination, this means that removing of chlorine from water, পানি থেকে ক্লোরিন দূর করার পদ্ধতিকে বলা হয় ডেক্লোরিনেশন। আর ফ্রি অ্যাভাইলেবল ক্লোরিনেশন, the sum of hypochlorous acid, hypochlorite acid ion, molecular chlorine existing in the water is treated as free available chlorine. তাহলে অ্যাভাইলেবল ক্লোরিনের মধ্যে তিনটা থাকে, হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাইড আয়ন এবং মলিকুলার ক্লোরিন। এই তিনটার যোগফলকে বলা হয় হচ্ছে ফ্রি অ্যাভাইলেবল ক্লোরিন। আর ক্লোরিনেটর, the instrument used to applying chlorine to water is called ক্লোরিনোমিটার, ক্লোরিনেটর। এটা হচ্ছে ক্লোরিনেশন কার্ভ। প্রথম যে অংশটুকু এই 0 থেকে 1, এইদিকে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর লিখি ক্লোরিন ডোজ, উপরের দিকে থাকে হচ্ছে ক্লোরিন রেসিডুয়াল। প্রথম যে ক্লোরিনটুকু আমরা অ্যাড করি দেখেন 0 থেকে শুরু হয়নি, 1 থেকে শুরু। তার কারণ হচ্ছে ডিস্ট্রাকশন অফ ক্লোরিন রেসিডুয়াল বাই রিডিউসিং কম্পাউন্ড। এই পানির মধ্যে যে রিডিউসিং কম্পাউন্ডগুলো থাকে এইটা ক্লোরিনকে ধ্বংস করে দেয়, এর জন্য এই প্রথমে ক্লোরিনেশন অ্যাড করলেও এটার কোনো ঘনত্ব থাকে না। তারপরে যখন আমি ক্লোরিন আরো অ্যাড করতে থাকবো তখন ফরমেশন অফ ক্লোরো অর্গানিক অ্যান্ড ক্লোরামাইন্স কম্পাউন্ড, দেখেন আস্তে আস্তে ক্লোরিন অ্যাড করতে থাকলে এখানে হচ্ছে ক্লোরো অর্গানিক এবং ক্লোরামাইন কম্পাউন্ডগুলো তৈরি হতে থাকে এবং রেসিডুয়াল ক্লোরিনের পরিমাণ বাড়তে থাকে। কিন্তু বি পয়েন্টে যাওয়ার পরে, পিকে যাওয়ার পরে ডিস্ট্রাকশন অফ ক্লোরামাইন্স এবং ক্লোরো অর্গানিক কম্পাউন্ড, এই ক্লোরামাইন্স এবং অর্গানিক কম্পাউন্ড যে তৈরি হইলো বি পয়েন্টের পরে এটা আবার ভেঙে যেতে থাকে, ভাঙতে ভাঙতে যখন সি পয়েন্ট আসে তারপরে ক্লোরিন অ্যাড করতে থাকলে ফরমেশন অফ ফ্রি ক্লোরিন অ্যান্ড প্রেসেন্স অফ ক্লোরো অর্গানিক কম্পাউন্ড নট ডিস্ট্রয়েড। তারপরে যতই ক্লোরিন অ্যাড করতে থাকবেন এটাকে বলা হয় ফ্রি কম্বাইন্ড রেসিডুয়াল বা ফ্রি ক্লোরিন। এইখান থেকে এই সি পয়েন্টের পর থেকে ফ্রি ক্লোরিন হিসেবে থাকে। আর এই সি সোজা যে দেখেন এই 1 সোজা যদি আমি সিটা যদি 1.2 হয়, তার উপরে যে অংশটুকু এটা হচ্ছে রেসিডুয়াল ক্লোরিন আর নিচেরটা হচ্ছে কম্বাইন্ড রেসিডুয়াল।
আপনাদের পরীক্ষায় যদি আসে যে ক্লোরিনেশন কার্ভ এবং তার ব্যাখ্যা, আপনারা জাস্ট এই ক্লোরিনেশন কার্ভটা সুন্দর করে অঙ্কন করে দিবেন এবং কোন অংশটুকু কি বোঝায়, যেমন এটাকে যদি জোন 1 ধরি, 2 ধরি, 3 ধরি, 4 ধরি, জাস্ট এই জোন 1 2 3 4 লিখে এই উপরের পয়েন্টগুলো লিখে দিবেন, ডিস্ট্রাকশন অফ ক্লোরিন রেসিডুয়াল বাই রিডিউসিং কম্পাউন্ড ইটিসি। এখন ক্যালকুলেশন অফ ক্লোরিন ডোজ। আমরা যদি ক্লোরিন ডোজ নির্ণয় করতে চাই যে আমার একটা ওয়াটার ট্রিটমেন্ট করার জন্য কি পরিমাণ ক্লোরিনের দরকার, the actual dose of chlorine depends upon quality and quantity of water and the level of impurities and bacteria present in water. কিসের উপর নির্ভর করে? কোয়ালিটি এবং কোয়ান্টিটি, পানির পরিমাণ এবং পানির কোয়ালিটির উপর নির্ভর করে, এবং impurities কি পরিমাণ আছে এবং ব্যাকটেরিয়া কি পরিমাণ আছে। This also depends upon the pH value and temperature of water. তাহলে ক্লোরিনেশনের ডোজ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, 1 2 3 4টা বিষয়ের উপর। The normal doses of chlorine may vary between 0.3 থেকে 1.1 মিলিগ্রাম পার লিটার। তাহলে এটা হচ্ছে নর্মাল ক্লোরিন ডোজ, বাট ক্লোরিন ডোজ ইজ ইনক্রিজড ইন রেইনি সিজন এন্ড ইন কেস অফ হাইলি পলিউটেড ওয়াটার এটা আরো বাড়তে থাকে। Following formula is used to calculate the dose of chlorine to treat water properly. কেজি পার ডে, এটা হচ্ছে ক্লোরিন ডোজ, ক্লোরিনের পরিমাণটা, আর কিউ হয় যে দেখেন অ্যামাউন্ট অফ ক্লোরিন রিকোয়ার্ড ইন কেজি পার ডে। অ্যামাউন্ট অফ ক্লোরিন ইন রিকোয়ার্ড কেজি পার ডে সমান হচ্ছে কিউ মাল্টিপ্লাইড বাই সি। কিউ হচ্ছে ফ্লো রেট মিলিয়ন লিটার পার ডে, আর সি হচ্ছে ক্লোরিন কনসেন্ট্রেশন মিলিগ্রাম পার লিটার। আর যদি আমাদের পাউন্ডে থাকে তাহলে ফর্মুলাটা আমরা কেজিটা দিয়েই শিখবো। তাহলে কেজি পার ডে সমান কিউ ইন্টু সি। কিউটা হচ্ছে মিলিয়ন লিটার পার ডে, আর সিটা হবে হচ্ছে এমজি পার ডে বা মিলিগ্রাম পার লিটার। এখন দেখেন এ টোটাল অফ 15 kg of chlorine is used in one day to disinfect the volume of 50 million liter of water. What should be the chlorine dose? তাহলে কেজি অফ ক্লোরিন পার ডে কত পাইলাম? 15 কেজি। আর কিউ ফ্লো রেট 15 মিলিয়ন লিটার, তাহলে ক্লোরিন ডোজ আমরা কি জানি? কেজি পার ডে সমান কিউ মাল্টিপ্লাইড বাই সি। এখন সি সমান তাহলে কি হবে? কেজি পার ডে ডিভাইডেড বাই কিউ, 15 কেজি পার ডে। আর এই যে মিলিয়ন লিটারকে জাস্ট আমরা লিটারে কনভার্ট করে নিয়ে গেছি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে সি সমান হচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিলিয়ন পার লিটার। অতএব কাটাকাটি করলে আসবে সি সমান 0.3 মিলিগ্রাম পার লিটার। সেম একই ধরনের প্রবলেম। এখন দেখেন ক্লোরিন ডোজ, একটা আছে ক্লোরিন ডিমান্ড আর একটা হচ্ছে রেসিডুয়াল ক্লোরিন। The chlorine dose required depends on two consideration, the chlorine demand and the desired chlorine residual. তাহলে ডোজ সমান হচ্ছে ডিমান্ড প্লাস রেসিডুয়াল। ডিমান্ড হচ্ছে কোনটুকু? The chlorine demand is the amount of chlorine used in reacting with various components of water such as harmful organisms and other organics and inorganic substances. তাহলে ক্লোরিন ডিমান্ডটা হচ্ছে জাস্ট হার্মফুল অর্গানিজম গুলা ডিস্ট্রয় করার জন্য যতটুকু দরকার এটা হচ্ছে ক্লোরিন ডিমান্ড। আর ইন আদার কেসেস however such as at the end of treatment process it is desirable to have an additional amount of chlorine in the water available for disinfection as it travels through the distribution system. This additional chlorine is called chlorine residual. এখন পানিটা ট্রিটমেন্টের পরে যেহেতু ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আমরা গ্রাহকের কাছে পৌঁছাই, এর জন্য ডিস্ট্রিবিউশন সিস্টেমের ডিসইনফেকশন করার জন্য যে পরিমাণ ক্লোরিনের দরকার হয় এটাকে বলা হয় হচ্ছে রেসিডুয়াল ক্লোরিন বা ক্লোরিন রেসিডুয়াল। দ্যাট মিন্স ক্লোরিন ডোজ সমান হচ্ছে ক্লোরিন ডিমান্ড প্লাস হচ্ছে রেসিডুয়াল ক্লোরিন। তাহলে ওয়াটার ইজ ট্রিটেড অ্যান্ড ফাউন্ড to have a chlorine demand হচ্ছে 1.3 মিলিগ্রাম পার লিটার। if the desired chlorine residual যদি এত হয় তাহলে desired chlorine dose সমান কত হবে? তাহলে আমরা কি জানি? ডোজ সমান হচ্ছে ডিমান্ড প্লাস রেসিডুয়াল। তাহলে ক্লোরিন ডোজ সমান ডিমান্ড প্লাস রেসিডুয়াল। ডিমান্ড আছে 1.9 আর রেসিডুয়াল হচ্ছে 0.8, তাহলে ক্লোরিন ডোজ সমান 2.7 মিলিগ্রাম পার লিটার। আরেকটা প্রবলেম যদি আমরা দেখি, the water is treated at treatment about 20,000 meter cube per day. The chlorine use is 6 kg per day. The residual after 10 minutes contact time is 0.10 milligram per liter. Calculate the dose and chlorine demand. তাহলে আমরা কি জানি? ক্লোরিন ডোজ। ক্লোরিন ডোজ সমান আমাদের ফর্মুলা কি ছিল? প্রথম ফর্মুলাটা কেজি পার ডে সমান কিউ ইন্টু সি। তাহলে সি সমান কি হবে?
কেজি পার ডে ডিভাইডেড বাই কিউ। তাহলে কেজি পার ডে আমার কতটুকু আছে, 6 কেজি পার ডে। এই যে 6 কেজি পার ডে ডিভাইডেড বাই কিউ দেওয়া আছে আমার হচ্ছে 20,000 মিটার কিউব পার ডে। এখান থেকে কেজিকে যদি আমি মিলিগ্রামে নিয়ে যাই 10⁶ দিয়ে গুণ করলাম, মিটার কিউবকে লিটারে নিয়ে আসতে 1000 দ্বারা গুণ করলাম, তাহলে সি সমান আমি পেয়ে গেলাম হচ্ছে 0.3 মিটার মিলিগ্রাম পার লিটার। দ্যাট মিনস আমার ডোজ হচ্ছে 0.3 মিলিগ্রাম পার লিটার। এখন ক্লোরিন ডোজ সমান আমরা কি জানি, ক্লোরিন ডিমান্ড প্লাস হচ্ছে ক্লোরিন রেসিডুয়াল। এখন ডোজ যদি আমি বের করতে চাই, দ্যাট মিনস ক্লোরিন ডিমান্ডটা যদি আমি বের করতে চাই, ক্লোরিন ডিমান্ডটা আমি ডান পাশে রাখলাম, জাস্ট ক্লোরিন রেসিডুয়ালটা বাম পাশে নিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে 0.3 মাইনাস হচ্ছে এই যে ক্লোরিন রেসিডুয়াল দেওয়া আছে 0.10, তাহলে ক্লোরিন ডিমান্ড হবে কত, 0.20 মিলিগ্রাম পার লিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে একটা অ্যান্সার হচ্ছে ক্লোরিনের ডোজ 0.3 মিলিগ্রাম পার লিটার, ক্লোরিন ডিমান্ড অফ ওয়াটার হচ্ছে 0.2 মিলিগ্রাম পার লিটার। থ্যাংক ইউ।